ওয়ার্ডপ্রেসে পেজ এবং পোস্ট এই দুটো জিনিস নিয়ে পার্থক্য বুঝতে অনেকেরই সমস্যা হয়। ইভেন আপনি যদি ফার্স্ট টাইম ওয়ার্ডপ্রেস ইউজ করে থাকেন বা আপনি বিগিনার্স লেভেলে ওয়ার্ডপ্রেস ইনস্টল করে আপনি যদি নতুন ওয়েবসাইট বানানোর চেষ্টা করেন বা আপনি যদি নতুন কোনো ব্লগ ওয়েবসাইট বানানোর চেষ্টা করেন, তো সেক্ষেত্রে এই পেজ এবং পোস্ট এই দুটো জিনিসের মধ্যে যে পার্থক্যটা রয়েছে বা কোন জিনিসটি আপনি কোন ক্ষেত্রে ব্যবহার করবেন এইটা বুঝতে একটু অসুবিধা হয়। তো আজকের এই ভিডিওতে আমি ওয়ার্ডপ্রেসের পেজ এবং পোস্ট দুটো জিনিস নিয়ে ব্যাখ্যা করব এবং এই ভিডিওটি দেখার পর আমার মনে হয় না আপনার পেজ এবং পোস্ট এই দুটো জিনিসের মধ্যে আর কোনো তফাৎ বুঝতে বাকি থাকবে। ইভেন আপনি এই ভিডিওটি দেখার পর আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের পেজ এবং পোস্ট কখন কোনটা কিভাবে ব্যবহার করবেন সেই সম্পর্কে পুরো একটি অভিজ্ঞতা তৈরি হয়ে যাবে। আর সেই সাথে আমি আপনাকে লাইভ পেজ এবং পোস্টের ডিফারেন্স দেখিয়ে দেবো, সেই সাথে একটা পোস্ট এবং একটি পেজ ক্রিয়েট করে আপনাকে দেখাবো। তাহলে চলুন শুরু করা যাক। তো সবার ফার্স্ট আমরা কি করব, আমরা একটি ওয়েবসাইটের ড্যাশবোর্ডে চলে যাব। আমি ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে চলে এসেছি। দেখুন, ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডের এই লেফট যে প্যানেলটা রয়েছে, লেফট প্যানেলের মধ্যে এখানে আপনি দেখতে পাচ্ছেন পোস্ট, দেন মিডিয়া, দেন পেজ। পোস্ট এবং এই পেজ এই দুটো আজকের আলোচ্য বিষয়। তো আমরা কি করব, সবার ফার্স্টে পেজ নিয়ে আলোচনা করি। একদম সিম্পল কথায় পেজের বাংলা পৃষ্ঠা। পেজ হলো ওয়ার্ডপ্রেসের একটি স্ট্যাটিক কন্টেন্ট, যা সাধারণত স্থায়ী তথ্য প্রদর্শনের জন্য ব্যবহার করা হয়। দেখুন, পেজ কখনো ডাইনামিক্যালি পরিবর্তিত হয় না বা পেজকে নিয়মিত আপডেট করারও প্রয়োজন পড়ে না। সাধারণত কোনো গুরুত্বপূর্ণ এবং স্থায়ী তথ্য প্রদর্শনের জন্যই আমরা পেজ ব্যবহার করে থাকি। তাহলে পেজের উদাহরণস্বরূপ আমরা বলতে পারি হোম পেজ, অ্যাবাউট আস পেজ, কন্ট্যাক্ট পেজ, গ্যালারি পেজ, প্রাইভেসি পলিসি পেজ। তাহলে চলুন আমরা একবার দেখে নিই যে পেজ কীভাবে বানাবো। তো পেজ বানানোর জন্য আপনি কি করবেন, পেজে চলে আসবেন। এখানে আসি, দেখুন অল পেজেস অ্যান্ড অ্যাড নিউ পেজ এই দুটি অপশান রয়েছে। তো এখানে আপনি কি করবেন, যদি আপনি অল পেজে ক্লিক করেন তো সেক্ষেত্রে আপনাকে কি দেখাবে, সেক্ষেত্রে আপনাকে সমস্ত পেজ এখানে শো করবে যদি আপনি কোনো পেজ তৈরি করে থাকেন। দেখুন, আমার এখানে কোনো রকম পেজ তৈরি করা নেই। ইভেন প্রাইভেসি পলিসি যে পেজটা রয়েছে সেটা ড্রাফট হিসাবে এখানে রয়েছে। তো আপনি যদি ফ্রম দ্য স্ক্র্যাচ কোনো পেজ তৈরি করতে চান তো সেক্ষেত্রে কী করবেন, অ্যাড নিউ পেজ করবেন। অ্যাড নিউ পেজে ক্লিক করলে এরকম একটি পপআপ আপনার সামনে হাজির হবে। দেখুন, এখানে রয়েছে অ্যাড টাইটেল, দেন টাইপ টু চুজ ব্লক। এখানে আমরা কি করব, অ্যাড টাইটেল মানে হচ্ছে পেজের নাম। সাপোজ আমরা এখানে কন্ট্যাক্ট আস পেজ, এই পেজটা আমরা এখানে বানাচ্ছি, কন্ট্যাক্ট আস পেজ। পেজের টাইটেল আমাদের দেওয়া হয়ে গেছে। এবার ডান দিকে কিছু অপশন রয়েছে, দেখুন স্ট্যাটাস ড্রাফট, মানে এই পেজটা এখনও পর্যন্ত পাবলিশ করা হয়নি। পাবলিশ ইমিডিয়েটলি, লিঙ্ক, এটা একটা ইম্পর্ট্যান্ট লিঙ্ক, আপনি এই জিনিসটা একবার খেয়াল করবেন। দেখুন, আমি যদি লিঙ্কে ক্লিক করি এখানে দেখাচ্ছে, দেখুন /contact-us মিন্স আস। এটা হলো আমার এই যে পেজটা আমি বানাচ্ছি কন্ট্যাক্ট আস পেজ, এটাই হবে আমার পেজের লিঙ্ক বা ইউআরএল। দেখুন এখানে নিচে দিয়ে দিয়েছে practical.sumitboido.com/contact-us। এটাই হচ্ছে আমার মেন ডোমেন, practical.sumitboido.com। যদিও আমার এটা সাবডোমেন, তো আমি যদি এটাকে প্রাইমারি ডোমেন হিসেবে ধরি তাহলে এই ডোমেন /contact-us, দেখুন প্রাইমারি ডোমেন /contact-us, এটাই হবে পেজের ইউআরএল। তো সেক্ষেত্রে আমরা কী করব, এই পেজের টাইটেল দেওয়ার পর আমরা পেজটাকে পাবলিশ করে দেব, পাবলিশ। তখন পাবলিশ করার সাথে সাথে এখানে দিয়ে দিয়েছে পেজ পাবলিশড, ভিউ পেজ। আমরা এখান থেকেও ভিউ পেজ করে পেজটাকে দেখতে পারি, আমাদের পেজ তৈরি হয়ে গেছে। দেখুন একটু আগে যেটা বলছিলাম practical.sumitboido.com/contact-us, এটাই হচ্ছে আমাদের কন্ট্যাক্ট-আস পেজ। এই লিঙ্কটা যদি আপনি কাউকে শেয়ার করেন তাহলে কী হবে, সে আমাদের কন্ট্যাক্ট-আস পেজে চলে আসবে, অ্যাজ সেম অ্যাজ দ্যাট। এখানে যে ইউআরএলটা দেখতে পাচ্ছেন সেম ইউআরএল আমাদের ওয়েবসাইটে কন্ট্যাক্ট-আস পেজ। এবার দেখুন, আমরা যদি আবার ড্যাশবোর্ডে চলে যাই, ড্যাশবোর্ডে চলে যাওয়ার পর পেজের আন্ডারে আমরা যদি অল পেজ এখানে ক্লিক করি, দেখুন আমাদের দুটো পেজ চলে এসছে। একটু আগে আমাদের সিঙ্গেল পেজ দেখাচ্ছিল যেখানে ছিল প্রাইভেসি পলিসি, দেন কন্ট্যাক্ট-আস। এই কন্ট্যাক্ট-আস পেজ আমরা এখনই তৈরি করেছি। তো এ বিষয়ে আমি আপনাকে কিছু ইনফরমেশন দিই যে পেজের বৈশিষ্ট্য কী আছে। দেখুন, পেজের বৈশিষ্ট্য বলতে পেজ সময়ভিত্তিক বা টাইম বেসড নয়,
এর কোনো নির্দিষ্ট তারিখ থাকে না। বা ধরুন এই যে পেজ আপনি বানিয়েছেন, এখানে কোনো রকম কোনো ট্যাগস বা কোনো রকম ক্যাটাগরি ইউজ করার দরকার হয় না। আর থার্ড যেটা বলবো সেটা হলো এই পেজগুলোকে আপনি ডিরেক্টলি আপনার মেনুতে অ্যাড করতে পারেন। আপনার মেনুতে যদি অ্যাড করে থাকেন তাহলে এটা সাইটের স্ট্যাটিক একটি অংশ হিসেবে কাজ করবে। দেখুন, আপনার মেনুতে যখনই এই কন্ট্যাক্টাস পেজটাকে অ্যাড করবেন, তো আপনার ভিজিটর বা যারা আপনার ওয়েবসাইটে ভিজিট করবে তারা যখন আপনার মেনু থেকে এই কন্ট্যাক্ট অপশনটাকে ক্লিক করবে, তারা কিন্তু কন্ট্যাক্ট আসে যে পেজটা আমরা বানিয়েছি সেই পেজে চলে যাবে। তো দেখা যাক মেনু থেকে ক্লিক করলে আমাদের কন্ট্যাক্টাস পেজে আসে কি না। দেখুন, এই হচ্ছে আমার ওয়েবসাইটের নাম, আর এই যে কন্ট্যাক্টাস পেজ যেটা আমরা এখনই বানিয়েছি। তো আমরা যদি কন্ট্যাক্টাস এখানে ক্লিক করি, দেখুন আমাদের সেই ইউআরএলই চলে এসছে practical.sumitboidya.com/contactus। এটা হলো আমার ইউআরএল আর এই হলো আমার পেজ। তবে পেজ কাস্টমাইজেশন আমি এখন যাচ্ছি না, যে এই পেজটা আপনি কিভাবে তৈরি করবেন, কিভাবে এটাকে সুন্দরভাবে ডিজাইন করে পাবলিশ করবেন, সেটা আমরা পরের ভিডিওতে দেখব। তাহলে আশা করি আপনি ওয়ার্ডপ্রেসের পেজ জিনিসটা কি সেটা বুঝতে পেরেছেন। এবার আসি পোস্ট। দেখুন, পোস্ট হলো ডাইনামিক একটি কন্টেন্ট যা ব্লগ বা নিউজ সাইটে নিয়মিত প্রকাশ করা হয়। এটি সাধারণত সময়ের সাথে সাথে পরিবর্তিত হয় এবং একটি নির্দিষ্ট তারিখ ও সময় অনুযায়ী প্রকাশিত হয়। দেখুন, পোস্টে আপনি ক্যাটাগরি এবং ট্যাগ ব্যবহার করতে পারবেন, যা এসইওর জন্য খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো পোস্টের মধ্যে দেখুন 4খানা অপশান রয়েছে: অল পোস্ট, অ্যাড নিউ পোস্ট, ক্যাটাগরিজ এবং ট্যাগস। তো দেখুন, পোস্টের মধ্যে ফার্স্ট যে অপশানটা রয়েছে অল পোস্টে যদি আমি যাই, অল পোস্টে কী হয়, আপনার সমস্ত পাবলিশড পোস্ট অথবা কোনো পোস্ট আপনি বানাচ্ছেন এবং সেটা যদি ড্রাফটে থেকে থাকে তো সেই পোস্টটা ওখানে শো করবে। এখন যদি আপনাকে পোস্টের কিছু উদাহরণ দিই, যেমন ধরুন ব্লগ পোস্ট বা নিউজ আর্টিকেল বা টিউটোরিয়াল পোস্ট বা ধরুন রিভিউ পোস্ট, এইগুলো বেসিক্যালি পোস্টের আন্ডারে আসে। তো এবার দেখা যাক আমরা যদি নতুন কোনো পোস্ট অ্যাড করতে চাই তাহলে কি করব। তো সেক্ষেত্রে আমরা কী করব, এখানে অ্যাড নিউ পোস্ট এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখুন সেম জিনিস পেজের মতো অ্যাড টাইটেল দেন আদার্স অপশান এখানে রয়েছে। এছাড়াও আপনি কি করতে পারেন, এছাড়াও আপনি পোস্টের আন্ডারে দেখুন সেকেন্ড অপশানটি রয়েছে অ্যাড নিউ পোস্ট, আপনি এখানেও ক্লিক করতে পারেন। এখানে ক্লিক করলে আপনার সেই সেম পেজ চলে আসবে। এখানে আপনি কি করতে পারেন, আপনি এখানে ব্লগ পোস্ট করতে পারেন। যেমন আমি আপনাকে একটা এক্সাম্পল দিয়ে দেখাই, হাউ টু রাইট এ ব্লগ পোস্ট। হাউ টু রাইট এ ব্লগ পোস্ট, এটা হলো আমার ব্লগ পোস্টের টাইটেল। এখন আমি কি করব, এখান থেকে কিছু লোরেম ইপসমের ডামি কন্টেন্ট চুজ করব। এটা জাস্ট আপনাকে দেখানোর জন্য করছি। তো এরপর কি হবে, এখানে আমাদের টাইটেল হয়ে গেছে, এরপর আমরা ব্লগ পোস্টটাকে লেখা শুরু করব। আমি জাস্ট এখান থেকে এইভাবে দেখালাম। দেখুন, এখানে আপনার হেডিং রয়েছে, এখানে একটা হেডিং রয়েছে। আপনি যদি হেডিং চেঞ্জ করতে চান তো এখান থেকে আপনি কি করবেন, H3টাকে H2 করতে পারেন, H2 হেডিং, এটাকে আপনি H4 করতে পারেন, এটাকে আপনি এটাকে যদি আপনি হেডিং করতে চান তো সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে, হেডিং অপশান চুজ করে এটাকে H3, 4, 5, 6 হোয়াটএভার যে আপনার প্রয়োজন মতো এখানে আপনি হেডিংগুলোকে চেঞ্জ করতে পারেন। তো যেহেতু আমি আপনাকে এক্সাম্পল দিচ্ছি, তো এটাই ধরুন একটা ব্লগ পোস্ট। এবার হাউ টু রাইট এ ব্লগ পোস্ট, এটাই আমাদের পোস্টের টাইটেল। এখন আমরা কি করব, এই লিঙ্কে যদি আমরা দেখি, দেখুন এখানে রয়েছে হাউ টু রাইট এ ব্লগ পোস্ট, এটাই হচ্ছে আমাদের ইউআরএল। যদি কেউ আমাদের এই যে প্রাইমারি ডোমেনটা রয়েছে এই ডোমেন দেন /how to write a blog post এটা টাইপ করে, দেন সে কিন্তু সরাসরি আমাদের ব্লগ পেজে চলে আসবে। তো চলুন এটাকে আমরা পাবলিশ করে দিই। এটাকে আমরা পাবলিশ করলাম। পাবলিশ করার পর এখান থেকে আমরা ভিউ পোস্ট করলাম। দেখুন আমাদের পোস্ট অলরেডি পাবলিশড হয়ে গেছে। এই হচ্ছে আমাদের টাইটেল, রিটেন বাই অ্যাডমিন ইন ব্লগ। এই হচ্ছে আমাদের ব্লগ পেজ। নিচে কমেন্টের অপশানও রয়েছে। এছাড়াও আপনি কী করতে পারেন, এছাড়া আপনি পোস্টে আসতে পারেন। পোস্টে এসে এখান থেকে অল পোস্টে আসতে পারেন। অল পোস্টে এসে এখান থেকে ভিউ করতে পারেন। ভিউ করলে দেখুন সেই সেম ব্লগ পোস্ট আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন। এখন আমরা যদি অল পোস্টে ক্লিক করি তো সেক্ষেত্রে হয়তো আপনার খেয়াল ছিল ফার্স্ট টাইমে এটা হ্যালো ওয়ার্ল্ড একটাই ব্লগ পোস্ট করা ছিল,
আর এখন যেহেতু আমরা এই ব্লগ পোস্টটা পোস্ট করেছি, তো অল পোস্টের আন্ডারে আমাদের এই দুটো পোস্ট শো করছে। এবার আসি ক্যাটাগরিজ। দেখুন, ক্যাটাগরি এমন একটি জিনিস যেখানে আপনি আপনার ব্লগ পোস্টগুলোকে সেগ্রিগেট করতে পারেন। একটা এক্সাম্পল দিই, সাপোজ আপনি ব্লগ পোস্ট করছেন ফ্যাশনের উপর। ফ্যাশন হলো আপনার মেইন নিশ। তো আপনি এবার ফ্যাশনের মধ্যে বিভিন্ন টাইপের ফ্যাশন সম্পর্কে কিন্তু ব্লগ লিখতে পারেন। সাপোজ আপনি কিছু সাব ক্যাটাগরি ইউজ করতে চাইছেন, যেমন ধরুন লেডিস ফ্যাশন, জেন্টস ফ্যাশন, কিডস ফ্যাশন। তো সেক্ষেত্রে আপনি কী করতে পারেন, আপনি এই ক্যাটাগরিগুলো ওখানে তৈরি করতে পারেন। যেমন ধরুন লেডিস ফ্যাশন। ওকে, লেডিস ফ্যাশন আপনি এখানে ক্যাটাগরি দিয়ে স্ল্যাগ ইউজ করে এখান থেকে আপনি অ্যাড নিউ ক্যাটাগরি করতে পারেন। দেখুন আমাদের লেডিস ফ্যাশন যে ক্যাটাগরিটা রয়েছে অ্যাড হয়ে গেছে। সিমিলারলি আপনি কিডস ফ্যাশন এরকম একটা ক্যাটাগরি বানাতে পারেন। দেখুন আমাদের কিডস ফ্যাশনও অ্যাড হয়ে গেছে। এইভাবে আপনি ক্যাটাগরি বানাতে পারেন আপনার প্রয়োজন অনুযায়ী। এবার ধরুন আপনি লেডিস ফ্যাশনের ওপর কোনো ব্লগ পোস্ট করতে চাইছেন। তো আপনি যখন লেডিস ফ্যাশনের কোনো ব্লগ পোস্ট করতে যাবেন, তো সেক্ষেত্রে আপনি ক্যাটাগরি হিসেবে লেডিস ফ্যাশন এই ক্যাটাগরিটাকে চুজ করতে পারেন। সিমিলারলি আপনি যদি কিডস ফ্যাশনের ওপর ব্লগ লিখতে চান, তো ক্যাটাগরি হিসেবে আপনি কিডস ফ্যাশন এই অপশনটাকে চুজ করতে পারেন। আবার এক্সাম্পল দিই, আমি এখান থেকে চলে গেলাম অ্যাড নিউ পোস্ট। এখানে আমি একটা পোস্ট করতে চাইছি যেটা হলো কিডস ফ্যাশন, ট্রেন্ডি ফ্যাশন ফর কিডস। এই টাইটেল দিয়ে আমি কিডসের ওপর একটা ব্লগ পোস্ট করতে চাইছি। এখানে যাই হোক আমার যে কন্টেন্ট থাকবে ডেমো, আমি ডেমো হিসেবে রাখতে চাইছি এটা। এই পোস্টটা যখন আমার লেখা কমপ্লিট হয়ে যাবে, তখন আমি কী করব, রাইট সাইডের এই প্যানেল থেকে ক্যাটাগরি চুজ করব। দেখুন আমাদের কিডস ফ্যাশন, লেডিস ফ্যাশন যেটা আমরা একটু আগে বানিয়েছি, সেই ক্যাটাগরি দুটো এখানে শো করছে। তো যেহেতু এটা কিডসের ফ্যাশন সম্পর্কে লিখছি আমি, তো কিডস ফ্যাশন এই ক্যাটাগরিটা আমি এখান থেকে চুজ করব। ক্যাটাগরি চুজ করা হয়ে গেলে তার নেক্সট অপশনটি রয়েছে, দেখুন ট্যাগস। ট্যাগস বেসিক্যালি কিছু কিওয়ার্ডের সমষ্টি। এই ট্যাগগুলো বেসিক্যালি আমরা এই রিলেটেড পোস্ট অনুযায়ী ইউজ করি। মানে আমি এখানে লিখেছি ট্রেন্ডি ফ্যাশন ফর কিডস, যেহেতু এটা কিডস ফ্যাশন সম্পর্কিত, তো আমরা ট্যাগ হিসেবে কি ইউজ করতে পারি, কিডস ফ্যাশন, তারপরে ধরুন অনলি কিডস, বা ধরুন ট্রেন্ডি স্টাইল। এইভাবে আমরা কিছু ট্যাগ ইউজ করতে পারি। আর এই ট্যাগগুলো আমাদের এসইওর জন্য খুব গুরুত্বপূর্ণ একটি অংশ। তো আমরা এখান থেকে ক্যাটাগরিজ এবং ট্যাগস দুটো ইউজ করে ফেলেছি। এরপরে আরেকটি অপশন বাকি রয়েছে, যেটা হলো সেট ফিচার্ড ইমেজ। এই ইমেজটাই আপনার ব্লগ পোস্টের মেইন ফিচার্ড ইমেজ হিসেবে শো করবে। তো এখান থেকে আপনি ফিচার্ড ইমেজ অ্যাড করতে পারেন। এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর এখান থেকে আপনি আপলোড ফাইলস করবেন। আপলোড ফাইলস করার পর এখান থেকে আপনি যে কোনো একটা ফাইল তুলতে পারেন। ছবি চুজ করা হয়ে গেলে আপনি সেট ফিচার্ড ইমেজ এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে সেভ করে দেবেন। তবে সেভ হয়ে গেছে। এখন যদি আমরা আমাদের ব্লগ পোস্টটাকে দেখি, তাহলে আমরা কি দেখব, এই হচ্ছে আমাদের ব্লগ পোস্ট, যেটা আমরা এইমাত্র লিখলাম। পোস্টের আন্ডারে আমরা যদি অল পোস্টে ক্লিক করি, তাহলে দেখুন আমাদের দুটো ব্লগ পোস্ট এখানে শো করছে, ট্রেন্ডি ফ্যাশন ফর কিডস, হাউ টু রাইট এ ব্লগ পোস্ট। তো এই হলো পেজ এবং পোস্ট। তাহলে এবার আপনাকে বলে দিই আপনি কোনটি কখন ইউজ করবেন। তো আপনি পেজ ব্যবহার করবেন আপনি যদি স্ট্যাটিক বা কোনো স্থায়ী তথ্য যোগ করতে চান, তাহলে আপনি পেজ ইউজ করবেন। আপনার ওয়েবসাইটে যদি অ্যাবাউট আস পেজ, কন্ট্যাক্ট পেজ, প্রাইভেসি পলিসি ইত্যাদি পেজ যুক্ত করতে চান, তো সেক্ষেত্রে পেজ অপশনটাকে আপনি ইউজ করতে পারেন। আর আপনি যদি আপনার সমস্ত স্থায়ী তথ্যগুলোকে মেনুতে রাখতে চান এবং সহজে অ্যাক্সেসযোগ্য করতে চান, তো সেক্ষেত্রে আপনি পেজ ইউজ করতে পারেন। আর আপনি যদি নিয়মিত ব্লগ, নিউজ, গাইড বা রিভিউ বা টিউটোরিয়াল এই সমস্ত কিছু লিখতে চান, তো সেক্ষেত্রে আপনি পোস্ট ইউজ করবেন। আর আপনি যদি চান আপনার ওয়েবসাইটের এসইও বা র্যাঙ্কিং বা ট্রাফিক বৃদ্ধি হোক, তো সেক্ষেত্রে আপনি নিয়মিত ব্লগ পোস্ট করতে পারেন। আর সবার শেষে আমি আপনাকে বলবো, আপনি যদি আপনার পাঠকদের সাথে যোগাযোগ রাখতে চান এবং কমেন্ট অপশন চালু করতে চান, তো সেক্ষেত্রে আপনি পোস্ট ইউজ করতে পারেন। তো এই ছিল ওয়ার্ডপ্রেসের পেজ এবং পোস্ট। আশা করি আপনি বুঝতে পেরেছেন পেজ এবং পোস্ট জিনিসটা কী। দেখুন ওয়ার্ডপ্রেসের এই পেজ এবং পোস্ট প্রত্যেকেরই আলাদা আলাদা নিজস্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তো আপনি আপনার প্রয়োজন অনুযায়ী পেজ এবং পোস্ট দুটোই ইউজ করতে পারেন। আর আপনি কোনটা ইউজ করছেন সেটা কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবেন।
আর এছাড়াও যদি আপনার কোনো প্রশ্ন থেকে থাকে তো কমেন্ট বক্সও খোলাই রয়েছে, সেখানে আপনি কমেন্ট করবেন, আমি যথাসাধ্য চেষ্টা করবো আপনার প্রবলেমগুলোকে সলভ করে দেওয়ার জন্য। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।